আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের ক্লাসের আমাদের আলোচনার টপিক হলো স্টিল ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একটা বাক্যে স্টিল এর পজিশন এবং ব্যবহার অনুসারে কী কী পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। এই ধরনের প্রশ্নগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি পরিমাণে আসে। তাই এই ধরনের টপিকগুলো সম্পর্কে যদি ভালো ধারণা রাখা যায় তাহলে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্নগুলোর উত্তর সহজেই করা যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক, স্টিল ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সেন্টেন্সে ব্যবহার এবং আলাদা আলাদা পজিশন অনুসারে স্টিল ওয়ার্ডটি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদি পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে। তাহলে খেয়াল করুন, এখানে প্রথমে কী বলা হয়েছে যে সেন্টেন্সে ব্যবহার এবং আলাদা আলাদা পজিশন অনুসারে স্টিল ওয়ার্ডটি নাউন হিসেবে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে, ভার্ব হতে পারে অথবা অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। তাহলে চলুন এই বিষয়গুলো বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা শিখব স্টিল অ্যাজ অ্যাডজেক্টিভ, যে স্টিল বাক্যে কখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। মসকিউটোস লে ইগস ইন স্টিল ওয়াটার। এইখানে স্টিল হলো অ্যাডজেক্টিভ। এখন এখানে স্টিল কেন অ্যাডজেক্টিভ চলুন দেখে নেওয়া যাক। মনে রাখবেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, মানে নাউনের পূর্বে যে ওয়ার্ড বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে শর্টকাট খেয়াল করুন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন মানে নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড বসে সেই নাউনকে মডিফাই করে তাহলে সেই নাউনের পূর্বে বসা ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সহজে মনে রাখতে পারেন যে নাউনের পূর্বে যে ওয়ার্ড বসে সেটাই অ্যাডজেক্টিভ হবে। এখানে খেয়াল করুন, মসকিটোস লে ইগস ইন স্টিল ওয়াটার। এখানে ওয়াটার এটা হলো নাউন, ওয়াটার নাউনের পূর্বে এই সেন্টেন্সে স্টিল ওয়ার্ডটি বসেছে, তাই স্টিল এখানে অ্যাডজেক্টিভ হবে। কারণ আমরা জানি যে নাউনের পূর্বে কোনো ওয়ার্ড বসলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখানে ওয়াটার এই নাউনের পূর্বে স্টিল ওয়ার্ডটা বসেছে এবং বসে ওয়াটার নাউনটিকে মডিফাই করতেছে, তাই স্টিল এখানে অ্যাডজেক্টিভ হবে। তাহলে মসকিটোস লে ইগস ইন স্টিল ওয়াটার এর অর্থ হলো যে মশারা আবদ্ধ বা জলাবদ্ধ পানিতে ডিম পাড়ে। তাহলে এখানে স্টিল অর্থ হচ্ছে আবদ্ধ বা জলাবদ্ধ। তেমনি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে একটা উদাহরণ দেখা যাক যে আ ফলেন ট্রি ফ্লোটেড ইন দ্য স্টিল ওয়াটার। এখানে খেয়াল করুন, এখানেও ওয়াটার এটা হলো নাউন, ওয়াটার নাউনের পূর্বে এই সেন্টেন্সে স্টিল ওয়ার্ডটা বসেছে, তাই স্টিল এখানে অ্যাডজেক্টিভ হবে। 2 নম্বরে আমরা শিখব স্টিল অ্যাজ নাউন, যে স্টিল সেন্টেন্সে কখন নাউন হিসেবে ইউজ হবে। হি হার্ড আ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট। এখানে স্টিল হলো নাউন, এই সেন্টেন্সে স্টিল কিভাবে নাউন চলুন দেখে নেওয়া যাক। মনে রাখবেন আর্টিকেল প্লাস নাউন হয়। আরও সহজ করে বললে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড বসলে সেটা সবসময় নাউন হয়। তাহলে এখানে খেয়াল করুন, হি হার্ড আ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট। এই সেন্টেন্সে দ্য এটা হলো আর্টিকেল এবং অফ এটা হলো প্রিপোজিশন। তাহলে এই সেন্টেন্সে আর্টিকেল দ্য এবং প্রিপোজিশন অফ এর মাঝে একক ওয়ার্ড হিসেবে স্টিল বসেছে, তাই স্টিল এখানে নাউন হবে। কারণ আমরা পূর্বেই পড়েছি যে আর্টিকেলের পরে একক কোনো ওয়ার্ড বসলে সেটা নাউন হয়, অথবা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একক কোনো ওয়ার্ড বসলে সেটা সবসময় নাউন হয়। এখানে দা হলো আর্টিকেল এবং অফ হলো প্রিপোজিশন, তাহলে আর্টিকেল দা এবং প্রিপোজিশন অফ এর মাঝখানে একক ওয়ার্ড হিসেবে এখানে স্টিল বসেছে, তাই স্টিল এখানে নাউন হবে। তেমনি অক্সফোর্ড থেকে একটা উদাহরণ দেখে নেওয়া যাক
দ্য পুলিশ স্টাডিড দ্য স্টিলস ফ্রম দ্য সিকিউরিটি ভিডিও। এখানে দ্য এটা হলো আর্টিকেল এবং ফ্রম এটা হলো প্রিপোজিশন। তাহলে আর্টিকেল দ্য এবং প্রিপোজিশন ফ্রম এর মাঝে একক ওয়ার্ড হিসেবে স্টিল বসেছে, তাই স্টিল এখানে নাউন হবে। আবার কোনো শব্দের সাথে এস যুক্ত করে যদি সেটাকে প্লোরাল করা হয় তাহলে সেটাও নাউন হয়, কারণ একমাত্র নাউনকেই এস যুক্ত করে প্লোরাল করা যায়। 3 নম্বরে আমরা শিখব স্টিল অ্যাজ ভার্ব, যে একটা বাক্যে স্টিল কখন ভার্ব হিসেবে ইউজ হবে। মাদার্স স্টিল দেয়ার বেবিস উইথ আ লালিং সং। এখানে স্টিল হলো ভার্ব। এই সেন্টেন্সে স্টিল কিভাবে ভার্ব চলুন দেখে নেওয়া যাক। মনে রাখবেন সেন্টেন্সে সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসে। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে অবশ্যই কী বসবে? একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব বসবে। তাহলে এই সেন্টেন্সে মাদার্স এইটা হলো সাবজেক্ট। এই সেন্টেন্সে সাবজেক্ট মাদার্স এর পরে স্টিল ওয়ার্ডটি বসেছে, তাই স্টিল এখানে ভার্ব হবে। স্টিল যখন ভার্ব হিসেবে ইউজ হয় তখন এর অর্থ হচ্ছে শান্ত করা বা কান্না থামানো। মাদার্স স্টিল দেয়ার বেবিস উইথ আ লালিং সং। মায়েরা তাদের বাচ্চাদেরকে লালিং সংয়ের মাধ্যমে শান্ত করে বা কান্না থামায়। তাহলে এখানে স্টিল অর্থ হচ্ছে শান্ত করা বা কান্না থামানো, তাই স্টিল এখানে ভার্ব হবে। তাহলে সহজে মনে রাখবেন যে সেন্টেন্সে সাবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটা কী হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। এখানে মাদার্স এই সেন্টেন্সে এটা হলো সাবজেক্ট, এর পরে স্টিল বসেছে, তাই স্টিল এখানে ভার্ব হবে। অক্সফোর্ড থেকে একটা উদাহরণ দেখা যাক। হিজ ওয়ার্ডস স্টিলড মাই ফিয়ার্স। এখানে খেয়াল করুন হিজ ওয়ার্ডস এটা হলো সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সে হিজ ওয়ার্ডস এই সাবজেক্টের পরে স্টিলড এই শব্দটা বসেছে, তাই স্টিলড এখানে ভার্ব হবে। আবার এইভাবে মনে রাখতে পারেন যে কোনো শব্দের শেষে যদি ইডি যুক্ত করা হয় তাহলে সেটা ভার্ব হয়ে যায়। এইখানে খেয়াল করুন যে স্টিল এই শব্দের সাথে ইডি যুক্ত করে এটাকে পাস্ট ফর্ম করা হয়েছে, তাই স্টিল এখানে ভার্ব হবে। 4 নম্বরে আমরা শিখব স্টিল অ্যাজ অ্যাডভার্ব, যে সেন্টেন্সে স্টিল কখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়। হি ইজ স্টিল ইন আইডলনেস। এই সেন্টেন্সে স্টিল হলো অ্যাডভার্ব। এখন এই সেন্টেন্সে স্টিল কিভাবে অ্যাডভার্ব চলুন দেখে নেওয়া যাক। মনে রাখবেন এখনও অর্থে সেন্টেন্সে স্টিল ইউজ হলে স্টিল অ্যাডভার্ব হয়। তাহলে বাক্যে যখন স্টিল ইউজ হবে এবং অর্থ দিবে এখনও এমন, তখন স্টিলটা অ্যাডভার্ব হয়ে যাবে। হি ইজ স্টিল ইন আইডলনেস এই সেন্টেন্সের অর্থ হলো সে এখনও আলস্যে দিন কাটাচ্ছে। তাহলে এইখানে স্টিল শব্দটা এখনও অর্থে ইউজ হয়েছে, আর আমরা পূর্বেই পড়েছি যে স্টিল যখন এখনও অর্থে বাক্যে ইউজ হবে তখন স্টিল অ্যাডভার্ব হয়ে যাবে, তাই এই সেন্টেন্সে স্টিলটা অ্যাডভার্ব হবে। আবার অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ এর পূর্বে স্টিল বসলে স্টিল অ্যাডভার্ব হয়। এই সেন্টেন্সে হি ইজ স্টিল ইন আইডলনেস এই সেন্টেন্সে ইন আইডলনেস এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে ইউজ হয়েছে। তাহলে ইন আইডলনেস এই অ্যাডজেক্টিভ ফ্রেজের পূর্বে স্টিল বসেছে, তাই স্টিল এখানে অ্যাডভার্ব হবে। আরও সহজে মনে রাখা যায়, আরও সহজে মনে রাখতে পারেন ভি ভার্বের পরে স্টিল বসলে স্টিল অ্যাডভার্ব হয়। এই সেন্টেন্সে হি ইজ স্টিল ইন আইডলনেস এই সেন্টেন্সে ইজ এটা হলো ভি ভার্ব, এখানে ভি ভার্ব ইজ এর পরে স্টিল বসেছে, তাই স্টিল এখানে অ্যাডভার্ব হবে। চলুন অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে 2টা উদাহরণ দেখা যাক। আই এম ভেরি হ্যাপি দ্যাট you all are still alive and well. Our tickets are still available for the 8 o'clock performance. এই সেন্টেন্স দুটিতে খেয়াল করুন অ্যালাইভ, অ্যাভেলেবল এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সগুলোতে অ্যালাইভ এবং অ্যাভেলেবল এই অ্যাডজেক্টিভগুলোর পূর্বে স্টিল ওয়ার্ডগুলো বসেছে,
তাই এই সেন্টেন্সগুলোতে স্টিল হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে একটা সেন্টেন্সে স্টিল কখন নাউন, কখন ভার্ব, কখন অ্যাডজেক্টিভ বা কখন অ্যাডভার্ব হবে। কখন অ্যাডজেক্টিভ হবে? যখন স্টিল ওয়ার্ডটা কোনো নাউনের পূর্বে বসবে তখন স্টিল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কখন নাউন হবে? যখন স্টিল ওয়ার্ডটা আর্টিকল এবং প্রিপোজিশনের মাঝে বসবে তখন স্টিল ওয়ার্ডটা নাউন হয়ে যাবে। কখন স্টিল ওয়ার্ডটা ভার্ব হবে? স্টিল ওয়ার্ডটা যখন কোনো বাক্যে সাবজেক্টের পরে বসবে তখন স্টিলকে আমরা বলবো ভার্ব। স্টিল ওয়ার্ডটা কখন অ্যাডভার্ব হবে? স্টিল ওয়ার্ডটা যখন কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজের পূর্বে বসবে তখন স্টিল হয়ে যাবে অ্যাডভার্ব, অথবা স্টিল ওয়ার্ডটা যখন ভি ভার্বের পরে বসবে তখনও স্টিল ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনাটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। এই ধরনের আরও হেল্পফুল বিভিন্ন রকমের গ্রামাটিক্যাল আলোচনা পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ প্রদান করবেন। আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।